বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অর্থাৎ বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন কার্যক্রম পর ১০ই জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত করা হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে বা সেই তারিখ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১০ই জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষা অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একই দিনে বিকাল ২টা ৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যোগ্য তালিকা অনুযায়ী এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ১০,০০০ শিক্ষার্থীদের নিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং সুযোগ তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সর্বমোট সাবজেক্ট অনুযায়ী আসন সংখ্যা রয়েছে ১,৩০৫টি, যার মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০টি আসন সংখ্যা রয়েছে, ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি আসন সংখ্যা রয়েছে, ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি আসন সংখ্যা রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৯৫টি আসন সংখ্যা রয়েছে, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি আসন সংখ্যা রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০টি আসন সংখ্যা রয়েছে, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ৫৫টি আসন সংখ্যা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ১২০টি আসন সংখ্যা রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ১৯৫টি আসন সংখ্যা রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০টি আসন সংখ্যা রয়েছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০টি আসন সংখ্যা রয়েছে, আর্কিটেকচার ডিপার্টমেন্টে ৬০টি আসন সংখ্যা রয়েছে, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে ৩০টি আসন সংখ্যা রয়েছে। সর্বশেষ তথ্য হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট আগামী ৭ই ফেব্রুয়ারি ২০২৬ শনিবারে প্রকাশিত করা হবে, যা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে ৭ই ফেব্রুয়ারি অথবা ৭ই ফেব্রুয়ারির আগে অথবা ৭ই ফেব্রুয়ারির পরে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে, যা মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপরে মেরিট ভিত্তিক সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হবে। তারপরে মেরিট অনুযায়ী সাবজেক্ট প্রোভাইড করা হবে এবং মেরিট পজিশন অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্ট নিয়ে কোনো যদি সমস্যা হয়ে থাকে বা মেরিট পজিশন না দেখতে পারো, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকেও তোমরা কানেক্ট করতে পারো আমার সাথে।